দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। কথা শুরু করব তার আগে চলুন একটি ছোট্ট ভিডিও দেখে আসি। এখানে যে তিনটি বিষয় শোনেন, পদত্যাগের ব্যাপারে এখানে আমরা যে লিখিত তিনটি বক্তব্যে বিষয় জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, ওকেও বলেছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। দেখলেন তো, বিএনপির মতো এত বড় একটা দল কয়েকবার তারা ক্ষমতায় ছিল, তাদের কাছ থেকে আমরা কি শিখব? তাদের কাছ থেকে ম্যানার শিখতে হবে? আপনারা যদি এখন বলেন আমাকে যে বিএনপির কাছ থেকে কিছু শিখতে হবে, তাহলে সেই শেখার আমার দরকার নাই। একজন কথা বলছেন, তার কথার উপরে আরেকজন কথা বলছেন, তার কথার উপরে আরেকজন কথা বলছেন, মানে সবাইকেই কথা বলতে হবে। মিডিয়া দেখলে, ক্যামেরা দেখলে পাগল হয়ে যায়। এই বিএনপি তো আমরা চাই না। চেইন অফ কমান্ড থাকবে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ থাকলে তার উপর কেউ কথা বলবে না। ডক্টর মোশাররফের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেছে বিএনপির প্রতিনিধি দল। দেখা করে সাংবাদিকদের সামনে আসলেন, তারা কথা বলা শুরু করলেন। যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি কথা বলবেন, তিনিই শুরু করবেন, তিনিই শেষ করবেন, বাকিদের তো কথা বলার দরকার নাই। আপনাদের কাছ থেকে আমরা কি শিখব? বিএনপির মতো একটা এত বড় দলের কাছ থেকে আমরা কি শিখব বলেন? আপনাদের চেইন অফ কমান্ড নাই। সবাই আপনারা হচ্ছেন এক একজন এক এক নেতা, সবাই নিজেকে সেরা মনে করেন। ডক্টর মোশাররফ সাহেব কথা বলছেন, কথা বলতে দিন। তিনি কথা বলছেন, তিনি কথা শেষ করবেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, তিনি উত্তর দেবেন, কারণ তিনি প্রতিনিধি দলের প্রধান। এখানে পণ্ডিতি করে আর বাকিদের তো কথা বলার দরকার নেই। এটাই তো হওয়া উচিত। এরপরে আমরা হচ্ছে আপনাদের পরে সম্ভবত জামাত ইসলাম দেখা করতে গেছে। তারাও তো 4-5 জন গিয়েছিল। কথা বলছে কে? একজনে কথা বলছে শুরু থেকে শেষ পর্যন্ত। এনসিপিও তো গেছিল, এনসিপিরও তো একজন কথা বলছে। তো এই হচ্ছে ম্যানার। এই ম্যানারগুলো আওয়ামী লীগের কাছ থেকে কখনোই আমরা পাইনি, বিএনপির কাছ থেকেও আমরা পাচ্ছি না। আজকে বিএনপির সিনিয়র একজন কথা বলছেন, ধরেন তারেক রহমান একটা কথা বলছেন, মির্জা ফখরুল আরেক রকম কথা বলছেন, গয়েশ্বরচন্দ্র রায় আরেক রকম কথা বলছেন, সালাউদ্দিন সাহেব আরেক রকম কথা বলছেন, রুহুল কবির রিজভী আছেন, তিনি আরেক রকম কথা বলছেন। কথা বলে আবার সেটা তিনি আবার প্রত্যাহার করে নিচ্ছেন, এরকম ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। এই যদি হয় আপনাদের অবস্থা, আপনাদের দলের অবস্থা, আপনাদের অবস্থা, তাহলে দেশ কিভাবে চালাবেন আপনারা? দেশ তো চালাতে পারবেন না। একটা আপনাদের স্থায়ী কমিটি আছে, সেই স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে মিটিং হয়, সিদ্ধান্ত হয়, সেভাবে কথা বলেন না। যে যার মতো কথা বলছেন, এটা তো মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না, আপনাদেরকে গ্রহণ করবে না, আপনাদেরকে চাইবে না, আপনাদেরকে ভোটও দিবে না। এমনিতেই আপনারা দল গুছাতে ব্যর্থ। আপনাদের ব্যর্থতাগুলো যদি একে একে বলা হয়, দিন রাত চলে যাবে, শেষ করা যাবে না। দলটাকে গোছান, তৃণমূলকে গোছান। আপনারা মানে উটকো ঝামেলা তৈরি করেন, মব তৈরি করেন। এই হচ্ছে আপনাদের বিরুদ্ধে এখন অভিযোগ। আর সবচেয়ে বড় অভিযোগ যেটা 5ই আগস্টের পর থেকে হয়ে আসতেছে, সেটা হচ্ছে আপনারা ট্রাক স্ট্যান্ড দখল করেছেন, আপনারা টেম্পু স্ট্যান্ড দখল করেছেন, আপনারা বিভিন্ন আওয়ামী লীগের অফিসগুলো দখল করেছেন। আপনারা মানে এহেন কোনো অপরাধ নাই যেটা আপনারা শুরু করেন নাই। তো এই তৃণমূল, এটা তো তৃণমূলই করছে। আপনাদের সিনিয়র নেতারা পর্যন্ত অনেকে এমন এমন কথা বলছেন, এইভাবেই নির্দেশনা দিচ্ছেন যে এখন অত বেশি খাওয়ার দরকার নাই, অত বেশি চাঁদাবাজি করার দরকার নাই। তার মানে কি কম করতে হবে? আর আপনাদের কয়েকজন সিনিয়র নেতা আছেন, মানে তাদের জন্য বিএনপি আজকে ডুবুডুবু অবস্থা। মানে এই বিএনপিকে যতদিন যাচ্ছে, বিএনপিকে মানুষ কিন্তু বিএনপি থেকে চলে আসতেছে, দূরে সরে চলে আসতেছে। কেন বলেন তো? এগুলো নিয়ে কিন্তু ভাববার সময় এখনই। যদি এখনই এগুলো নিয়ে না ভাবেন আপনারা, যদি আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন ঠিক মতো, তাহলে কিন্তু দিন শেষে ফলাফল কিন্তু জিরো আসবে। এটা মাথায় রাখতে হবে। আর আপনাদের মতো একটা দলের চেইন অফ কমান্ড থাকা উচিত। মিনিমাম ম্যানারটা তো রাখতে হবে।
একজনের কথার উপর আরেকজনের কথা বলছেন, একজনের কথার উপর আরেকজনের কথা বলছেন, তার উপর আবার আরেকজন কথা বলছেন। এগুলো পরিবেশ নষ্ট করে, এগুলো পরিবেশ নষ্টের জন্য একেবারে মানে যথার্থ। এই জায়গাগুলো থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে, এটা আমি আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।